জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, আনন্দ কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। হরে কৃষ্ণ। এখন আমরা শিল প্রভুপাদের কথামৃত মাধ্যমে দিয়ে আজকের এই শিল প্রভুপাদ কথামৃত আরম্ভ করব। শিল প্রভুপাদ কি বলছে তা এখন আমরা মন দিয়ে শ্রবণ করব এবং সেটি আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। শিল প্রভুপাদ যে কোর্টে তিনি নিজের মনোভাব ব্যক্ত করছেন, এটি হলো আমাদের জন্য উপদেশ। অর্থাৎ এটিকে যদি আমরা পালন করি তাহলে আমাদের জীবনে আমরা উন্নতি সাধন করতে পারবো, ভক্তি মার্গে আরো উন্নত হতে পারবো। তো সবাই মন দিয়ে শ্রবণ করুন শিল প্রভুপাদের কথামৃত। শিল প্রভুপাদ বলছেন, এই জড়জগতে দুই ধরনের মানুষ আছে। শুধু এই জগতে নয়, পুরো বিশ্ব চরাচরে, বিশ্ব জুড়ে দুই ধরনের মনুষ্য আছে। তৃতীয় কোনো শ্রেণী নেই, তৃতীয় কোনো শ্রেণী নাই। তাহলে এই সম্পূর্ণ জগতে দুই ধরনের মানুষ রয়েছে। এই দুই ধরনের মানুষই সম্পূর্ণ জগতে বিরাজিত এবং তৃতীয় কোনো মনুষ্য নেই, প্রভুপাদ বলছেন। আসুন তার পরের লাইনে কি বলছেন প্রভুপাদ, সেটি কি, কোশ্চেন মার্ক করা আছে, সেটি কি? হ্যাঁ, এক শ্রেণী হলো দৈবগুণ সম্পূর্ণ, আর আরেক শ্রেণী হলো আসরিক গুণ সম্পূর্ণ। এক শ্রেণী হলো দৈবতুল্য আর অন্য শ্রেণী হলো আসুর। এদের মধ্যে পার্থক্য কোথায়? দুই পক্ষ মনুষ্যের মতোই দেখতে, কিন্তু এদের মধ্যে পার্থক্য কোথায়? তো পার্থক্যটা কি সেটা এখন প্রভুপাদ নিরূপণ করছেন। বিষ্ণু ভক্ত ভবেদ দেব, অর্থাৎ যারা কৃষ্ণ বা বিষ্ণুর ভক্ত তারা দেবতা, দেবতা তুল্য। অর্থাৎ কেন? কারণ যিনি কৃষ্ণ ভক্ত বা ভগবত ভক্তির মার্গে অগ্রসর হয় তার মধ্যে সেই দিব্য গুণাবলী প্রকাশিত হয়। সেই ব্যক্তির মাধ্যমে এই জগতে অনেক জনের উপকার হয়, সে ব্যক্তির মাধ্যম দিয়ে অনেকজন উপকৃত হয়। তো আমরা দেবতাদের মাধ্যমে উপকৃত হয় না? দেবদেবীর পূজা করছি, এখন এই শ্রাবণ মাস চলছে, সবাই তো শিবের কাছে যাচ্ছে, কোনো নিশ্চিত কিছু পাচ্ছে, নিশ্চয় কিছু পাচ্ছে বলে তো উপকৃত হচ্ছে, বলে তো তার কাছে গিয়ে পরে চাইছে। তো দেবতারা দিতে পারে, দেবতারা তাদের কাছ থেকে কিছু অংশ বস্তু প্রদান করতে পারে, অর্থাৎ তারা বিষ্ণুজন বা কৃষ্ণজন, তাই তারা দেবতা। ভগবানের শক্তির কিছু অংশ দেবতার মধ্যেও প্রকটিত আছে। তো সরাসরি কেউ ভগবানের সেবা করে না, সরাসরি কেউ ভগবানের সেবা করে না, কিন্তু দেবতার কাছে গিয়ে সে কিছু চায়। তো দেবতার কাছে যা থাকে সেই দেবতা কি করে, তা প্রদান করে। তেমনি বিষ্ণুজন বা ভক্ত, বিষ্ণু ভক্ত ভবদেবা কেন বলা হয়েছে? কারণ ভক্ত কি করে, ভক্ত আপনাকে এই জড়জগৎ থেকে কিভাবে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে যাবে সেই রহস্য আবৃত্তি করে, একজন ব্যক্তির জীবনকে পরিবর্তন করে। আজকে আমাদের শিল প্রভুপাদের কৃপাতে আমাদেরকে উন্নতি না অবনতি, উন্নতি না অবনতি? উন্নতি। কেন উন্নতি? কারণ আজ প্রভুপাদ গুরু মহারাজ আমাদের আচার্যবর্গ এবং আমাদের গুরু পরম্পরার মাধ্যমে আমরা আমাদের জীবনের লক্ষ্যটাকে বুঝতে পেরেছি। আমরা বুঝতে পেরেছি আমরা দেহ নয়, আমাদের স্বরূপ হলো আত্মা। আমরা কৃষ্ণের নিত্য দাস, আমাদের দাসত্ব করাটি আমাদের প্রধান কার্য। সেইটিকে উপলব্ধি করে সেবা করে আনন্দে আছি। হরিনাম জপ করার যোগ্যতা অর্জন করার যে প্রধান লক্ষ্য, সে লক্ষ্যটি কোথা থেকে পেয়েছি? এই দেবতা তুল্য
ব্যক্তিদের মাধ্যমে, অর্থাৎ যিনি কৃষ্ণ বা বিষ্ণু জন। এটি হলো এক শ্রেণী। আরেক শ্রেণীর ব্যক্তি অপরের দিকে আসরিক বিপর্যয়, অর্থাৎ যে ব্যক্তি কৃষ্ণ ভক্ত নয়, তিনি হলেন আসরিক বিপর্যয়। যিনি কৃষ্ণ বিদ্বেষী, বিষ্ণু বিদ্বেষী, তো অসুর কোনোদিন কারো ভালো চেয়েছে? এখানে যেমন দেবতারা মনুষ্যজনের ভালোই চায়, তাই মানুষও তাদের কাছে যায়। এখন দেবতাদের বাদ দিয়ে কেউ যদি আসরিক প্রবৃত্তি মনোভাব নিয়ে আসরিক পূজা করে, তাহলে আসুরের কাছ থেকে কি পাবে? ভালো জিনিস, ভালো বুদ্ধি? না। আমরা আগেকার সময় ওই টিভিতে বা মহাভারত সিরিয়ালে বা কিছুতে আমরা দেখেছি, যেখানে অসুররা হাজার হাজার বছর তপস্যা করেও ব্রহ্মার কাছে বর কি চাইছে? আমি অমর হতে চাই, আমি অমর হতে চাই। তো ব্রহ্মা নিজে বলছে, না, আমি নিজেই অমর নয়, আমি তোমাকে কি করে অমর করতে পারবো, তাই না? তুমি অন্য কিছু চাও। তো এখান থেকে একটা প্রবণতা দেখা যায় যে যারা আসরিক প্রবৃত্তি ব্যক্তি, তারা কখনো মরতে চায় না। তারা চায় যে আমি দীর্ঘকাল যেন বেঁচে থাকি আর এই জড় জগৎকে ভোগ করি, এই জড় জগতে আমার আধিপত্য স্থাপন করি। আর প্রভুপাদ শাস্ত্রের কি বলছে? প্রভুপাদের মাধ্যমে ব্যক্ত হয়ে শাস্ত্র কি বলছে? ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। অর্থাৎ আপনি এই যে ভজন সাধন করছেন কিসের জন্য? আমার শেষ দিনটা যেন কৃষ্ণকে স্মরণ করে এই দেহটা ত্যাগ করতে পারি। তাহলে বুঝতে পারছেন আসরিক মনোভাব আর দৈব মনোভাবের মধ্যে তফাৎটা কি? যিনি ভক্ত তিনি মরার জন্য প্রস্তুতিকরণ করেন, যে আমার শেষ দিনটি কিভাবে আমি কৃষ্ণ ভাবনাময় হয়ে এই দেহটাকে ত্যাগ করব, তাহলে আমার গতি ঊর্ধ্ব হবে। আর আসরিক মনোভাব ব্যক্তি সে মরতে চায় না, ও চায় যে আমি যেন আরো আমার আয়ু বাড়ুক, এবং আমি যদি সম্ভব হয় তো অমৃত কোথাও পাওয়া যাবে, আমি অমৃত খেয়ে পরে আমি অমর হয়ে থাকতে চাই। যতগুলো অসুর আছে সব অসুররা কি করছে? ব্রহ্মার কাছে, শিবের কাছে বর চাইছে, আর আমাকে অমরত্ব প্রদান দাও। এই অমরত্ব চাইছে কেন? তার মানে ওর বাঁচার আকাঙ্ক্ষা আছে। তাহলে এই ধারণার মাধ্যমে বুঝতে পারছি যে যিনি আসরিক ভাব সম্পন্ন হয়, তার প্রথম লক্ষ্য থাকে যে আমি এই জড়জগতে দীর্ঘদিন থাকব। কেন এই মনোভাব? কারণ আসরিক মনোভাব ব্যক্তি উপলব্ধি করতে পারে না যে এই জড়জগৎটা হলো দুঃখের জগৎ, দুঃখালয়ম অশাশ্বতম, মামুপত্যেও পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। যে ব্যক্তির জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী, তার মৃত্যু অবসম্ভাবী। এই কথাটি কোথায় বর্ণন করা আছে? এই কথাটি ভগবদ গীতাতে বলা আছে, জাতস্বহি ধ্রুব জন্ম ধ্রুব মৃত্যু মিতস্ত্বচ। অর্থাৎ ভগবান ভগবদ গীতাতে প্রতিপন্ন করেই দিয়েছে। এখন আমি যদি এই মৃত্যুকে এড়াতে চাই, আমি যতই কৌশল করি, এই কৌশলের মাধ্যমে মৃত্যুকে এড়ানো যাবে? এড়ানো যাবে না। তাহলে আমি যদি এড়াতে চাইছি, বা আমি যদি মৃত্যুকে এড়ানোর প্রোগ্রাম সিলেক্ট করছি, বানাচ্ছি, তার মানে আমার মনোভাব আসরিক। আমার মনোভাবটি কেমন? আমার মনোভাবটি হলো আসরিক। এখন ভক্ত হও আর অভক্ত হও, এখন মনোভাবটা যদি আপনার ভক্ত হয়ে পড়ে যদি ওই আসরিক মনোভাব, তাহলে আপনি ভক্তরূপী অসুর। বোঝা গেল? যদি মনোভাবটা এমনি হয়। আর যদি মনে হয় যে না, আমি সুন্দরভাবে পরীক্ষিত মহারাজের মতন নিজ জীবনকে নির্বাহ করব ভগবানের কথা শুনতে, তাহলে আপনি দৈব গুণ, পরিপূর্ণতা। তাহলে
এখন লক্ষ্যটি কি হওয়া উচিত? মৃত্যুটাকে ঠিক করা উচিত। তাহলে দৈব গুণগুলি আসবে। এখন দৈব গুণ আসার জন্য কি করতে হবে আপনাকে? শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন, ভগবদ্গীতা, ভাগবতম শ্রবণ আর সাধুসঙ্গ। ঘরে বসে সাধুসঙ্গ হয়? ঘরে বসে সাধুসঙ্গ হয় না। তাহলে এখন তো ঘরে বসে আমরা কি করছি? শিল প্রভুপাদের সঙ্গ করছি। ঘরে বসেও হয়। কিন্তু ঘরে বসে হওয়ার প্রযোজ্যতা এতটা প্রাধান্য নয়, কারণ যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল দুটো আছে না? একটা প্র্যাকটিক্যাল, একটা থিওরিক্যাল। যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল দুটোই করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি উপলব্ধি করতে পারবেন না। হ্যাঁ? এখন ঘরে বসে করছেন, যখন ভক্ত সঙ্গ ডাইরেক্টলি করবেন তখন দেখবেন আরো আনন্দ পাবেন। আরো আনন্দ পাবেন। চেষ্টা করবেন আগামী ৫ই আগস্ট ঝুলন যাত্রার দিনে দুর্গাপুর ইস্কন মন্দির আসার জন্য চেষ্টা করবেন একটু, তাহলে দেখবেন আরো আনন্দ পাবেন। এখন প্রভুপাদ কি বলছে? তাই আমাদের কাছে দুটি পরীক্ষা আছে। তাই আমাদের কাছে দুটি পরীক্ষা আছে, কিন্তু একটি পরীক্ষাই যথেষ্ট। প্রভুপাদ বলছে কিন্তু একটা পরীক্ষাই যথেষ্ট। কোন পরীক্ষাটি? যে বললাম না, দুটি পরীক্ষা। মৃত্যুর সময় ভালো করে মৃত্যুবরণ করা, আর একটা কি? আর একটা কি? আমি বেঁচে থাকবো, অনেকদিন বেঁচে থাকবো, আমি মরতে চাই না। এই দুটি পরীক্ষা রয়েছে, কিন্তু একটা পরীক্ষা যথেষ্ট। কোন পরীক্ষাটি? প্রভুপাদ বলছে কেউ যদি ভগবানের ভক্ত না হয়, সে কৃষ্ণ ভাবনাময় না হয়, তাহলে সে একটা অসুর। কেউ যদি কৃষ্ণ ভাবনাময় না হয়, সে ভগবানের ভক্ত না হয়, তাহলে সে অসুর। শাস্ত্র অনুমোদিত এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা কেবল দেখতে চাই তুমি কৃষ্ণ ভাবনাময় কি না, তুমি কৃষ্ণকে জানো কি না। প্রভুপাদ বলছেন শাস্ত্রে যে আমি শাস্ত্রে যা বলা আছে সেই অনুপাতে আমি দেখতে চাই যে তুমি এই যে বৈষ্ণব জগতে আছো তিলক মালা ধারণ করে, তুমি ভক্ত কিনা, তুমি কৃষ্ণ ভাবনাময়। শুধু ভক্ত নয়, ভক্ত তিলকমালা পড়লেই আমরা ভাবি সবাই ভক্ত, তিলকমালা পড়লে ভক্ত নয়। কৃষ্ণ ভাবনাময় কিনা, মানে প্রত্যেকটা কার্যকলাপে, প্রত্যেকটা তোমার লক্ষণে, তোমার প্রত্যেকটা সেবাতে কৃষ্ণ ভাবনাময় ভাবনা আছে কিনা, এবং তুমি কৃষ্ণকে জানো কিনা। এই সিদ্ধান্তটি হলো দৈব গুণ। এই সিদ্ধান্তটি হলো দৈব গুণ, এবং এরই বিপরীত গুণটি হলো আসরিক গুণ। তুমি কৃষ্ণ ভাবনা হবে না, কৃষ্ণ ভাবনামিত হবে না, তুমি ভক্ত হবে না, আর তুমি কৃষ্ণকে জানো না। এটি হলো আসরিক গুণ। বোঝা গেল? তো প্রভুপাদ স্পষ্টভাবে আজকের এই কোডে তিনি ব্যক্ত করছেন। প্রভুপাদ এই কোডটি বর্ণন করেছিলেন লস অ্যাঞ্জেলিস 4 জুন 1976। এই সালে তিনি বর্ণনা করেছেন, মানে ঠিক তার অপ্রকট হবার 1 বছর আগে। শিল প্রভুপাদ এই জড়জগৎ থেকে অপ্রকট হওয়ার 1 বছর আগে তা তিনি ব্যক্ত করছিলেন। শিল প্রভুপাদ কি যায়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি যায়, জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়। তাহলে আমাদের মনোভাব কেমন হওয়া উচিত? আমাদের মনোভাব কেমন হওয়া উচিত? আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে কৃষ্ণ ভাবনাময় চিন্তা করে নিজের এই দেহটাকে কি করে কৃষ্ণ ভাবনায় রাখবো, এবং মৃত্যুর সময় কি করে কৃষ্ণকে স্মরণ করব, এই প্ল্যানিং করাই উচিত। এটি হলো দৈব গুণ। হরে কৃষ্ণ।